السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মা বাদ। আমাদের জীবনে নামাজের গুরুত্ব অনেক, তবে আমরা নামাজ পড়তে গেলে অনেক ভুল করে থাকি। যেসব ভুল আমরা না জেনেই করে থাকি। নামাজ শিক্ষা নিয়ে অনেকে আপনাকে নিজ নিজ ভাবে বলবে, তাতে আপনারাও বিভ্রান্ত হন। তাই আমি আপনাকে নিজের কোনো মতামত না দিয়ে শুধু হাদিসে যা আছে তাই তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি কোনো বিষয়ে সন্দেহ পোষণ করেন, তাহলে ডেসক্রিপশনে এসব বিষয়ের লিঙ্ক থাকবে, এবং এরপরেও যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমি এই ভিডিওর শেষে এমন একটি উপায় বলে দেব যার মাধ্যমে আপনি নিজেই যাচাই করতে পারবেন আপনার নামাজ শুদ্ধ হচ্ছে কিনা। প্রথমে আছে নিয়ত। যে কোনো আমলের জন্য নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমলই শুদ্ধ হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলসমূহ তো নিয়তের ওপরই নির্ভরশীল। বুখারী ও মুসলিম। সবচেয়ে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থগুলোর দুটি, বুখারী ও মুসলিম। তবে নিয়ত কি মুখে পড়ব? ইমাম নওবী রাহমাহুল্লাহ বলেন, নিয়ত বলে মনের সংকল্পকে, যার স্থল হৃদয় ও মস্তিষ্ক। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন আল্লাহু আকবার বলতেন। এর আগে কোনো শব্দ উচ্চারণ করতেন না, এমনকি বিসমিল্লাও না। তিনি একথা বলতেন না যে উসাল্লি লিল্লাহি সলাতান, আল্লাহর উদ্দেশ্যে অমুক নামাজ ইত্যাদি। যেখানে তিনি বিসমিল্লাহ শব্দটি উচ্চারণ করতেন না, সেখানে এসব শব্দ ওঠার কোনো প্রশ্নই আসে না। এটি বিদআত। বিদআতগুলির মধ্যে তার নিকট হতে কেউ বর্ণনা করেনি, না সহিহ হাদিস দ্বারা, না জয়ীফ, না মুসনাদ, আর না মুরসাল রূপে। সহিহ অর্থাৎ বিশুদ্ধ হাদিস, অর্থাৎ প্রমাণিত হাদিস। হাসান অর্থ মধ্যমান সম্পন্ন হাদিস। জয়ীফ অর্থ দুর্বল। আর মুরসাল ও মুসনাদ গ্রুপ কি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলার সময় তার হাত কান ও কাঁধ বরাবর তুলতেন। দুই হাতের আঙ্গুল তখন কিবলামুখী থাকবে। কানের লতি বরাবর হাত তোলার হাদিস অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি তোলার হাদিস জয়ীফ অর্থাৎ দুর্বল। এরপর বাম হাতের ওপর ডান হাত অথবা বাম কবজির ওপর ডান কবজি রেখে বুকের ওপর হাত বাঁধতে হবে। এটা সহিহ পদ্ধতি। যদি বলেন নাভির নিচে কেন নয়, তাহলে স্ক্রিনে আপনারা হাদিস দেখতে পাচ্ছেন, সহিহ অর্থাৎ প্রমাণিত। আবার নাভির নিচে হাত বাঁধার হাদিস এর সনদে দুর্বলতা রয়েছে, তবে কিছু আলেমগণ এটিকে হাসান বা মধ্যমান সম্পন্ন বলেছেন। আমরা সহিহ অর্থাৎ প্রমাণিত হাদিস গ্রহণ করব। আবার রুকুর আগে হাত কাঁধ অথবা কান বরাবর তুলব। এ সম্পর্কে হাদিস স্ক্রিনে দেখতে পাচ্ছি। হাদিসটি সহিহ। হাত না তুললেও সমস্যা নেই, তবে আমরা সুন্নত পন্থা অবলম্বন করব। এরপর আমরা রুকুতে যাব, যখন আমাদের হাতের আঙুলগুলো ফাঁকা থাকবে, মাথা ও পিঠ সমান থাকবে। এরপর আবার রুকু থেকে উঠে হাত কাঁধ অথবা কান বরাবর তুলব। এরপর আমরা কমা থেকে সিজদাতে যাব। 7টি অঙ্গ দ্বারা সিজদা করতে হবে। এর মধ্যে নাক কপাল 1, 2 হাত 3, 2 পা 5 ও 2 হাঁটু 7। এখন আমরা যদি সিজদার সময় এক পা দিয়ে অন্য পা চুলকাই, তখন কিন্তু সিজদা হবে না, তখন সিজদা সম্পূর্ণ হবে না। সিজদার সময় কোনোই মাটিতে বিছিয়ে দেওয়া যাবে না। সিজদার সময় 2 পায়ের আঙ্গুল কিবলামুখী রেখে 2 পায়ের গোড়ালি একত্রে রাখা। এরপর আমরা 2 সিজদার মধ্যে বাম পায়ের উপর বসবো।
এবং ডান পা কিবলামুখী রাখবো। হাত রাখবো হাঁটুর উপর। এভাবে আমরা দ্বিতীয় রাকাত শেষে চলে যাব প্রথম বৈঠকে। তখন আমরা বাম পায়ের উপরে বসবো এবং ডান পা কিবলামুখী করে রাখবো। তবে আমরা শাহাদত আঙ্গুল নাড়ানোর সম্পর্কে একবার নাড়ানো অথবা বারবার নাড়ানোর সম্পর্কে মতভেদ পাই। ইমাম নওবী রহমাহুল্লাহ বলেন, শাহাদত আঙ্গুল নাড়ানোর উদ্দেশ্য হলো আল্লাহর একত্ব প্রকাশ করা। এটি মুমিনের তাওহীদের দৃঢ়তাকে প্রকাশ করে, যা শয়তানের জন্য সহ্য করা কঠিন। এরপর আমরা একইভাবে সকল রাকাত শেষ করব। তবে শেষ বৈঠকে আমরা বসবো তাওয়াররুক পদ্ধতিতে। এটি সুন্নত পদ্ধতি। স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে তাওয়াররুক পদ্ধতিতে বসতেন। তিনি ডান পা কিবলামুখী অর্থাৎ দাঁড় করিয়ে বাম পা ডান পায়ের ভেতর দিয়ে বের করতেন। তবে এটি ফরজ ও সুন্নত নামাজের ক্ষেত্রে এটি প্রমাণিত। তবে যদি নামাজ 4 রাকাত না হয়ে 2 রাকাত হয়, তখন কিভাবে বৈঠকে বসবো? তখন আমাদের প্রথম বৈঠক বাদ চলে যাবে এবং শেষ বৈঠকের মতন করে নামাজ পড়ব। তবে আমরা চাইলে অন্যভাবে এটি করতে পারি, কারণ এটি ফরজ কাজ নয়, বরং সুন্নত আমল। আমরা চাইলে অন্য যে পদ্ধতি রয়েছে তাও অনুসরণ করতে পারি। এছাড়াও নামাজের আরও কিছু নিয়মকানুন রয়েছে, যেমন নিজের চোখ সিজদার দিকে সবসময় রাখা, চোখ বন্ধ করে নামাজ না পড়া, কারণ এটি ইহুদিদের পদ্ধতি এবং আমাদের ইহুদিদের পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। নামাজের মধ্যে কথা না বলা, নামাজের কালেমাগুলো ভালোভাবে পড়া। এছাড়াও আমরা যে বেতর নামাজ পড়ি তা মূলত 2টি পদ্ধতিতে পড়া যায়। এই 2টি হলো গ্রহণযোগ্য। নামাজের কালেমাগুলো হলো তাকবীরে তাহরিমার সময় সবসময় সূরা ফাতিহা পড়া, এরপর প্রথম 2 রাকাতে অন্য যে কোনো সূরা যোগ করা, রুকুর সময় সুবহানা রব্বিয়াল আযীম বলা বা অন্য যে দোয়া রয়েছে তাও পড়া যাবে। সিজদার সময় সুবহানা রব্বিয়াল আ'লা এই দোয়াটি পড়া। এছাড়াও অন্য যে দোয়া রয়েছে তাও পড়া যাবে। 2 সিজদার মধ্যবর্তী দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরুনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর হলো প্রথম বৈঠক। প্রথম বৈঠকে আমরা তাশাহুদ ও শেষ বৈঠকে আমরা তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ব। এছাড়াও কওমাতে আমরা বলবো সামিআল্লাহু লিমান হামিদা। আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন, নামাজের শারীরিকভাবে কি করব তা নিয়ে বিভেদ থাকলেও নামাজের কালেমা নিয়ে অর্থাৎ বাক্যগুলো নিয়ে কোনো পার্থক্য নেই। এবার আসি কিভাবে নিজ থেকে সন্দেহ দূর করবেন যে আমার নামাজ সহিহ পদ্ধতিতে হচ্ছে কি না। এর জন্য আপনি যেভাবে নামাজ পড়েন সেভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে কি চাইবেন? চাইবেন, আল্লাহ, আমার নামাজ শুদ্ধ করতে আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ আপনার দোয়া নিশ্চয়ই শোনেন, যদি আপনি তা মন থেকে করে থাকেন। আপনি কি জানেন শয়তানের সাথে এক আবেদের ঘটনা আছে? আবেদ অর্থাৎ হুজুর, তিনি অনেক ইবাদত বন্দেগী করতেন। এত ইবাদতের পরেও শয়তান তাকে কিভাবে পরাজিত করেছিল? জানতে চান এই ঘটনা? তাহলে স্ক্রিনের ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।